যেই ৪ টা কারণ আমাদের রিজিক কমে যাওয়ার লক্ষণ, আজকে আমরা ওই ৪ টা কারণ নিয়ে একটু কথা বলতে চাই। কারণ হইল আমরা অনেকে রিজিক নিয়ে টেনশন করি, সংকটে ভুগি, দুশ্চিন্তা করি। কিন্তু আমরা হয়তো জানিই না যে আজকে যেই আলোচনাগুলোর মধ্যে আমরা যে ৪ টা কারণ বলবো, হয়তো এর মধ্যে কোনো না কোনো কারণ আমাদের মধ্যে আছে। ওই কারণে যে রিজিকটা পাইতেছি না, বাট এটা আমরা বুঝতেছি না। সো এই ব্যাপারটা নিয়ে বোধহয় আজকে আমরা একটু কথা বলতে পারি। ১ নম্বরে হইল যারা গুনাহ করে এবং অবাধ্যতায় থাকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় থাকে, তাদের রিজিক হ্রাস পায়, তাদের রিজিক কমে যায়। যেমন একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, গুনাহ করাটা মানুষকে তার যেই রিজিক, ওটা থেকে মানুষকে বঞ্চিত করে ফেলে। সুতরাং আমার রিজিকে যখন অভাব দেখা দেয় বা যখন আমি কোনো সংকটের মধ্যে পড়ে যাই, তখন নানাবিধ উপায়ে ওটা তো আমরা সলভ করার চেষ্টা করি। একটা খুব গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা দিয়ে আমাদেরকে সলভ করার চেষ্টা করতে হবে, সেটা হইলো আমি একটু লক্ষ্য করি যে আমি কোনো গোপন গুনাহে জড়ায় আছি কিনা? এটা কিন্তু খুব জরুরি। যদি আমরা এইভাবে চিন্তা করতাম, যদি আমরা এইভাবে বিচার করতাম, তাতে করে হয়তো কোনো একটা গুনাহ আমরা ত্যাগ করলাম, যার এগেইনস্টে হয়তো আমাদের রিজিকের বরকতটা বেড়ে গেল বা যেই সংকটটা তৈরি হয়েছে ওটা চলে গেল। তাহলে ১ নম্বরে আমরা বললাম কি, যদি গুনাহ করি, আমরা অবাধ্যতায় থাকি, সেটাও আমাদের রিজিক কমে যাওয়ার একটা বড় লক্ষণ বা বড় কারণ। ২ নম্বরটা হইল অকৃতজ্ঞতা এবং অহংকার, সেটাও আমাদের রিজিককে কমায় দেয়। দেখেন আল কোরআনের ওই বিখ্যাত আয়াতটা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, যদি তোমরা কৃতজ্ঞ হও, যদি তোমরা গ্রেটফুল পারসন হও, তাইলে তোমাদের যে নিয়ামতগুলো আছে, তোমাদেরকে আমি যেগুলো দিছি এগুলো আমি বাড়ায় দিব। আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাইলে জেনে রাখো আমার আযাব কিন্তু খুব ভয়ানক। সুতরাং আমরা অনেকে অহংকারী হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই। আমরা কৃতজ্ঞ হই না। যা কিছু পাইছি মনে করি এগুলো বোধহয় আমরা নিজেরা অ্যাচিভ করেছি বা অর্জন করছি। এটাও কিন্তু একটা বড় কারণ, যেই জন্য আমরা রিজিকের কোনো বরকত চোখে দেখি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটা থেকেও আমাদেরকে হেফাজত করেন। ৩ নম্বরটা হইল অহংকারেরই একটা পরিণতি। অনেক ক্ষেত্রে আমরা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কটি ছিন্ন করে ফেলি, রিলেশনটাকে নষ্ট করে ফেলি। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলা, এটাও আমাদের রিজিক কমে যাওয়ার একটা বড় কারণ। সুতরাং আমরা এই জায়গা থেকেও বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যেটা, সেটা হইল যাকাত ও সদাকা এগুলো প্রদান না করা। আমরা অনেকে মনে করি যে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করি বা যদি আমি খরচ করি, তাতে করে আমার রিজিকটা বোধহয় কমে যাবে। কিন্তু না, বরং আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করি, খরচ করি, সূরা বাকারাতেই বোধহয় সম্ভবত এই আয়াতটা আসছে। আল কোরআনে আছে, সূরা বাকারায় না হোক, বাট সম্ভবত সূরা বাকারাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, যখন কোনো মানুষ ব্যয় করে, যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় খরচ করে, এই ব্যাপারটা ইউদাআফু, মানে তার যেই সম্পদ আছে সেগুলোকে মাল্টিপ্লাই করে দেয়, সেগুলোকে বাড়ায় দেয়, বৃদ্ধি করে ফেলে। সো দ্যাট আমরা অনেকে হয়তো সম্পদটাকে রেখে দেই কুক্ষিগত করে, কিন্তু আমি যে দান করলে রিজিকটা বেড়ে যাইতো, এইটা জানি না বলেই ওই যে কুক্ষিগত করে রাখবার ফলে আমি হয়তো আমার সম্পদের, আমার রিজিকের বরকতগুলোকে নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারেও সতর্কতা দান করেন। আমরা যেন দান করতে পারি, সদাকা করতে পারি। তাহলে আমি একটু যদি সাম আপ করে ফেলি, টোটাল আমরা ৪ টা বিষয় বলেছি। ঠিক আছে? ১ নম্বরটা হইল গুনাহ করা বা যে অবাধ্য হওয়া, সেটা আমাদের রিজিককে কমিয়ে দেয়। ২ নম্বরটা অকৃতজ্ঞতা বা অহংকার, সেগুলো আমাদের রিজিককে কমিয়ে দেয়। ৩ নম্বরটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, সেটাও আমাদের রিজিককে কমিয়ে ফেলে। এবং সর্বশেষটা হইল যাকাত না দেওয়া, সদাকা প্রদান না করা, এটাও আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত রিজিক থেকে বঞ্চিত করে।